নয়াঞ্জলি দখল করে বেআইনি নির্মাণ তো দেখলেন, এবার জলপাইগুড়ির ছবি দেখাবো। পুরো এলাকায় সরকারি খাল এবং খালপাড়ের জমি দখল করা হচ্ছে। শনিবার এই অভিযোগ পেয়ে রবিবারই পদক্ষেপ নিল পুরসভা। উপপুরপ্রধানের নেতৃত্বে দখল মুক্ত করা হলো গদাধর খাল এবং খালপাড়ের জমি। এই জলের রিজার্ভার তার পাশে দখল করে প্লট করে বিক্রি করছে জমি মাফিয়ারা। কোনো অবস্থাতে জনপ্রতিনিধি হিসাবে এর সাথে 1 ইঞ্চি বা কম্প্রোমাইজ করবো না, 0% পাওয়া যাবে। খালপাড়ের জমি, এই জমিতে বেশ কয়েকটা সিমেন্টের পিলার। খালের পাড়ে ফেলা ইট মাটি। জলপাইগুড়ির গদাধর খাল সরকারি খাল, এই খালের একাংশ বুঝিয়ে দখল, আবার খালপাড়ে সরকারি জমিও দখল। সব মিলিয়ে প্রায় 7.5 বিঘে সরকারি জমি দখল করা হচ্ছিল। শনিবার এই অভিযোগ শুনে রবিবার পদক্ষেপ। উপপুরপ্রধানের নেতৃত্বে দখল মুক্ত করা হয় সরকারি খাল এবং খালপাড়ের জমি। এই জলের রিজার্ভার তার পাশে দখল করে প্লট করে বিক্রি করছে জমি মাফিয়ারা। কোনো অবস্থাতে জনপ্রতিনিধি হিসাবে এর সাথে 1 ইঞ্চি বা কম্প্রোমাইজ করবো না, 0% পাওয়া যাবে। হঠাৎ করে রাত্রেবেলাও কিছু ফেলছে, হঠাৎ করে এগুলো মানে কি ওনারা পরিকল্পনা হয়তো আগে থেকেই করে রেখেছে, কিন্তু তারপরে হঠাৎ করে ওনারা ফেলে দিয়ে এসব করিয়েছে। যারা করছে তারা কি ওয়ার্ডের বাইরের? ওয়ার্ডের লোক আছে, যারা ওটা ফেলছে তাদের বাড়ি এখানে। এইটা জলপাইগুড়ি পৌরসভাকে না জানায় দখল করার চেষ্টা করে এবং কি ঘর করার চেষ্টা করে। এই এলাকার মানুষ এরা এই বিপদটা জলপাইগুড়ি পৌরসভাকে জানায়। পৌরসভা তৎপরতার সাথে একদম উদ্যোগ নিয়ে এটাকে নিকাশি ব্যবস্থাকে সুষ্ঠু রাখার জন্য এটাকে আজকে ক্লিয়ার করা হয়। জলপাইগুড়ি শহরের আদরপাড়ায় গদাধর খাল, আশপাশের এলাকার বর্ষার জল এই খাল দিয়ে পাঙ্গা নদীতে পড়ে। এই গুরুত্বপূর্ণ গদাধর খাল বুঝিয়ে দখল করা হচ্ছিল খালপাড়ের জমিও। এই অভিযোগ পেয়ে কর্মীদের নিয়ে এলাকায় যান জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান, সঙ্গে একটি আর্থ মুভার এবং ট্রাক্টর। রবিবার প্রায় 7.5 বিঘা জমি দখল মুক্ত করে পুরসভা। ক্যানেল দখল করে জমি মাফিয়ারা তার উপর মাটি ফেলে, সুরকি ফেলে, ক্যানেল আটকে দিয়ে তার উপর প্লট তৈরি করছে, প্লট করে বিক্রি করছে। মানে ভয়ে কেউ কিছু বলতে পারবে না, মানে এমন একটা হাবভাব। জেসিবি নিয়েছি, পৌরসভা স্টাফ নিয়েছি, পুরো ক্যানেল দখল মুক্ত করেছি এবং পুরো সরকারি জমি দখল করেছিল দখল মুক্ত করেছি। আমি কোনো পেশি শক্তি অর্থ শক্তির কাছে সৈকত চার্জি আত্মসমর্পণ করি। গত বুধবার জলপাইগুড়ি সদর ব্লকের ধরধরা নদী দখলের অভিযোগ ওঠে। এরপর শনিবার জলপাইগুড়ি পুরো এলাকায় খাল দখলের অভিযোগ। রবিবার সেই সরকারি খাল দখল মুক্ত করে পুরসভা। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। এবার মালদায় নজর রাখবো, সেখানে নেতার দাদাগিরিতে আবার ঘর ছাড়া। হ্যাঁ, মালদা পঞ্চায়েত সদস্যের দাদাগিরি। ইংরেজ বাজারে বাড়ি জবরদখল নেতার বলে অভিযোগ উঠে আসছে। আরো ডিটেইলে বিষয়ে জানবো, সেবক রয়েছে আমার সঙ্গে। সেবকের কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবো আসলে ঠিক কি ঘটেছে, কারণ পুলিশের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ রয়েছে। সেবক, একদমই দেখো, ইংরেজ বাজারের এইটা কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি এলাকা, যেখানে ঘর ছাড়া হয়ে রয়েছেন দীর্ঘদিন ধরে এক পরিবার। তাদের দাবি যে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য জয়ন্ত সরকার তিনি তাদের বাড়ি কার্যত কবজা করে নিয়েছেন, আর যার ফলেই ঘর ছাড়া হয়ে রয়েছেন তারা। এমনকি পুলিশকে জানানোর পরেও তারা ঘরে ফেরানোর মতো কোনো ব্যবস্থা নেয়নি। যদিও এই পঞ্চায়েত সদস্য জয়ন্ত সরকার তৃণমূলের, তিনি দাবি করছেন যে এই পরিবারের বাড়িতে নানা রকম অসামাজিক কাজকর্ম চলত, তাই জন্য গ্রামবাসীরা তারাই প্রতিবাদ করে তাদেরকে এলাকা থেকে সরিয়ে দেন বা তাড়িয়ে দেন। এক্ষেত্রে তার ব্যক্তিগতভাবে বাড়ি কবজা করা বা ঘর ছাড়া করার কোনো বিষয় নেই। পুরো বিষয়টি এলাকার এবং স্থানীয় মানুষজন তারা সালিসি বৈঠক করে বা মীমাংসা বৈঠক করে তারা এরকম করেন, কারণ ওই বাড়িতে অনেক রকম আপত্তিকর কাজকর্ম চলতো। যদিও এই যে পরিবারের কর্তা এবং গিন্নি যারা বাইরে রয়েছেন, যারা মালদা শহরের ঘোড়াপীর এলাকায় বর্তমানে ভাড়া নিয়ে থাকতে বাধ্য হয়েছে, তাদের বক্তব্য যে তাদের মেয়ে নিজের ইচ্ছেই বিয়ে করে, আর সেই একেবারে। এবং এই কর্তা গিন্নি তারা কি বলছেন একটু দেখি, এবং অভিযুক্ত যিনি তারই বা কি বক্তব্য। মেয়ে পালিয়ে বিয়ে করে নিয়েছে, আমার তো কোনো আপত্তি ছিল না। গ্রামবালাদেরও আপত্তি, মিটিং বসিয়ে ওরা মারপিট আমাদেরকে ঘরে ঢুকে নিয়ে করলো। তখন হসপিটালে ভর্তি হয়েছিলাম। এইটা তৃণমূলের মেম্বার আছে জয়ন্ত সরকার। বাড়ি যাব, বাড়িতে থাকবো, কতদিন আমরা এইভাবে থাকবো? প্রধানের কাছে সবার কাছে রিপোর্ট জানানো আছে। ভয়ের চোটে আমি
আমাকে বাড়ি ছাড়তে হলো। কি বারে বারে যাচ্ছি, বারে বারে মারধর করছে। আমার ছেলেকে মারলো, আমার স্বামীকে মারলো, আমাদেরকে মারলো। মারার পরে আমরা ভয়ে কিন্তু বেরিয়ে গেলাম। ওদের ইচ্ছা আছে যে আমি এই ঘরটা ক্লাবে নিয়ে নিব, বাড়িটা লওয়ার জন্য। বলছে কি যে এটা বাড়ি কি তোর, এটা তো আমার বাড়ি। তালা মেরে দিয়েছে বাড়িতে। আমরা চাইছি যে আমি বাড়িতে থাকবো, আমি তার অন্যায় করিনি। বাড়ি দখল করার আমি কে? আমি জনপ্রতিনিধি, আমি একে বাড়ি দখল করার জন্য আমি না। এরা মিথ্যা অভিযোগ করেছে। এটা গ্রামের লোকজন যেটা ভালো বুঝেছে ওরা সেটা মানে উচ্ছেদ করেছে। এই বাড়িতে মানে অসামাজিক যেটা হতো সে পাড়ার লোক দেখেছে দখলের, এটা পুরোপুরি মিথ্যে কথা। যেন পুলিশ ভালো করে তদন্ত করুক যে কি মিথ্যে আছে না সত্যি আছে, ওটা ঠিক বেরিয়ে যাবে। লোকেদের বাড়ি ঘর দখল করার যে মানসিকতা সেটা ছাড়ুন এবং আইনকে আইনের পথে যেতে দিন। তাদের কোনো যদি অবজেকশন থাকে এলাকার লোকের, তাহলে তারা থানায় যাক, পুলিশ সে কেস দেখবে। নিজেরা কেন আইন দখল করছেন, কি জন্য? এরপরে সাধারণ মানুষ যদি আইন হাতে নেয় তখন আপনারা কি করবেন? নজর এবার পূর্ব মেদিনীপুরের দিকে। নয়াঞ্জলির পাশে বাড়ি, যাতায়াতের কোনো রাস্তা নেই, তাই নয়াঞ্জলি দখল করেই বেআইনি নির্মাণ তৈরি করা হয়েছে রাস্তা। পটাশপুরের গ্রামে এ নিয়েই ক্ষোভ স্থানীয়দের। রাস্তার পাশে নয়াঞ্জলি, এই নয়াঞ্জলির বুকে ইটের পিলার। পিলারের উপর ঢালাই রাস্তা, প্রায় 50 ফুট চওড়া। এভাবেই দখল হয়ে গিয়েছে নয়াঞ্জলি। পূর্ব মেদিনীপুরের পটাশপুর, এখানকার খড়াই কোটবার এলাকা দিয়ে গিয়েছে নয়াঞ্জলি। 7টি গ্রামের জল নিকাশির বড় ভরসা এই নয়াঞ্জলির পাশে আব্দুল রফিক মল্লিক নামে এক ব্যক্তির বাড়ি। বড় রাস্তা থেকে বাড়িতে ঢোকার রাস্তা নেই, তাই নয়াঞ্জলি দখল করে কংক্রিটের নির্মাণ তৈরি করে ফেলেছেন রাস্তা। স্থানীয়দের দাবি, এই বেআইনি নির্মাণের জেরে বর্ষায় জল নিকাশিতে সমস্যা হবে, এলাকা ভাসবে। এ নিয়ে পঞ্চায়েত অফিস সহ বিএলআরও অফিসে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। এও অভিযোগ, বেআইনি নির্মাণে বাধা দিলে তাদের মারধর করা হয়। জল নিকাশিতে রফিক মল্লিক তার জামাই হায়দার বাবু, তিনি কংক্রিটের ব্রিজ করছেন। জল নিকাশির মেনটেনেন্স বজায় থাকবে না, পরবর্তী পর্যায়ের প্লটের মালিকরা সেটা করতে চাইবে। এ ব্যাপারে আমরা বহুবার বলেছি, বিভিন্ন স্তরে কোনো সুরাহা হয়নি। তার ভাই নজিবুর মল্লিক, তিনি এলাকার পঞ্চায়েত সদস্য। আমরা গ্রামবাসীরা বাধা দিতে গেলে আমাদের উপর অ্যান্টি সোশ্যালদের নিয়ে এসে ঝাঁপিয়ে পড়েন, আমাদের সঙ্গে বচসা হয়। জল নিকাশিটা আমার জায়গার মধ্যে পড়েছে পুরোটাই আর কি। আমি তারপর ব্রিজ হিসাব মতো ওরা দেখে গেছে, ব্রিজ ঢালা শুরু করলাম। ওরা একটা বাধা দিলে আমরা বাধা মানিয়ে আমরা ওইভাবে কাজটা করেছি। ওরা ভিডিও জানে সব। এই অভিযোগটা পুরোপুরি ভিত্তিহীন। আমার নিজস্ব জায়গায় যেটুকু কাজ করেছি এ পর্যন্ত। আমার মনে হয় এটা প্রশাসনিকভাবে আবার তদন্ত করে বা ব্যবস্থা নেওয়া উচিত। যদি সত্যিকারে সেইভাবে কোনো কিছু হয়, নিশ্চয়ই প্রশাসনিকভাবে তার ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরাও সর্বস্তরে ওটা জানাবো যাতে একটা সুষ্ঠু সমাধান হয়। পটাশপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।